ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক ভালোবাসা দিয়ে আজকের এক ব্লগটা শুরু করছি। তো আজকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি যাব, আজকে রামনবমী, তো সবাই জানো ইছাপুর লাইন বাজারে ছাইগাদা বলে একটি জায়গা আছে। তো সেখানে বজরংবলীর মন্দির আছে, সেখানে পুজো হয়েছে, প্রত্যেক বছরই হয়। ওখানে খুব বড় ভালো আয়োজন হয়, মেলার মতন করে একদম সাজানো গোছানো, খুব সুন্দর হয়। তো আগের বার তোমাদের দাদার সাথে গিয়েছিলাম, আর আজকে তোমাদের দাদার ডিউটি, সেই কারণে বোনেদের সাথে যাব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হবে, কেউ স্কিপ করো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো দেখতে থাকো, সাথে থাকো। মানিকতলা যেতে হলো না, বাড়ির সামনে থেকে অটোটা পেয়ে গেল। নেমে পড়েছি বন্ধুরা অটো থেকে, এবার ভেতর দিকে যাব। তো চলো, দেখতে পাচ্ছি একটা কি সুন্দর লাইটিং। তো রাস্তার ওপারে গিয়ে আবার তোমাদেরকে একটু ভালো করে দেখালাম, কেন এপার থেকে পুরোটা আসছিল না। তো যাই হোক, ভেতরের দিকে যাচ্ছি। দেখো এখানেও রাস্তার দুপাশে কিছু লাইটিং করা আছে, খুব ভালো লাগছে দেখতে। আর পুরোটা মানে ভেতরটা এতটা জমজমাট, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লোক, খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একাই এসেছি, তোমাদের দাদাভাই আসতে পারেনি, ডিউটি আছে সেই কারণে। আর আমি একা একাই ভিডিও করছি, যেইটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। যাই হোক, দেখো এদিকে আর একটা ফুলের গেট করেছে ভেতর দিকে, এইদিকেই বজরংবলীর মন্দিরটা আছে। তো আমি একটু ভেতরের দিকে যাই, দেখি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটা পারবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ভেতরের দিকেও কিছু ডেকোরেশন করেছে, এই দেখো লাইটিংগুলো, এগুলোও খুব ভালো লাগছে। কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম, দেখছি এখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, আর রাস্তার দিকে সামনেটায় ওখানে দেওয়া হচ্ছে প্রসাদ। তো এখানে ভেতর দিকটা আসলাম, দেখছি একটা শিবলিঙ্গ, খুব ভালো লাগলো দেখে, আর অনেকটা বড় আছে। আর তার পাশে এই দেখো বজরংবলীর মন্দির। তো আমি এখানে 2 বছর আসলাম এই নিয়ে। আগের বার তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিলাম, আর এই বছর আমি একাই এসেছি। তো ভেতর দিকটায় ঢোকা হয়নি। এখানে প্রত্যেক বছরই বজরংবলীর মন্দির আছে, অনুষ্ঠানটা হয়, কিন্তু আমি সেকেন্ড টাইম আসলাম, ফার্স্ট টাইম ভেতর দিকটায় ঢোকা হয়নি, রাস্তার দিক থেকে ঘুরে চলে গেছিলাম। তো এইখানে দেখো ভোলে বাবা মাতা পার্বতী এসে গেছে, আমি আবার ওনাদের একটু ছবি তুলে নিলাম। আর বন্ধুরা, অনেক দিন আগের ভিডিওটা, রামনবমীর ভিডিও। তো আমি এতদিন খুব ব্যস্ত ছিলাম কাজের মধ্যে, ভিডিওটা ভয়েস দিতে পারিনি, এডিট করতে পারিনি। बोले सच्चे दरबार की। देखिए बहुत कंजूसी हो नहीं है। बोले सच्चे दरबार की। आइए, बहुत प्यारी चीज आती है। আমরা যে রাস দেখে থাকি, তো রাসেরই কিছুটা অংশ তুলে ধরেছে, যেখানে রাসলীলার সময় ভোলে বাবা মেয়ে সেজে লুকিয়ে দেখতে গিয়েছিল, সেটারই কিছু অংশ তুলে ধরেছে।
जोरदार तालियां। देखिए प्यार को उस जमाने भी लोगों ने बर्दाश्त नहीं किया और आज भी लोग प्यार को बर्दाश्त नहीं करते। तो राधा जी के जुबान से निकल गया कि जब दिल ही तोड़ दिया तो चिता भी जला देना कफन। প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, গানগুলো যদি দেখানো যেত মিউজিকগুলো সব, তাহলে তোমরা দেখতে কত সুন্দর হয়েছে। যাই হোক, বেরিয়ে চলে এসেছি আর প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, অনেকটাই লাইন ছিল। তো লাইনে আস্তে আস্তে দেখো প্রসাদটা শেষ হয়ে গেছে, এক গামলা তো আমি পেয়ে গেছি, আর আরেক গামলা নিয়ে এসছে গরম গরম, ওখান থেকে আবার সবাইকে দিচ্ছে। এবার খিচুড়িটা খেয়ে এত গরম লেগে গেছে, আর গরমটাও ছিল, হাওয়াও ছিল, তা যাই হোক ঘেমে আমি অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে। তো জল নিয়ে যাইনি, এবার গলাটাও শুকিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম একটা কুলফি কিনি, এমনিতে আমি আইসক্রিম অত খাই না, ঠান্ডা লেগে যায়। তো যাই হোক ভয়েস দিতে দিতে আমার দেখো গলা ভার হয়ে যাচ্ছে। তো আইসক্রিম কিনেছি কিন্তু খেতেও পারলাম না, একবার খেতে খেতেই একদম ভেঙে পড়ে গেল। বন্ধুরা ঘুরে চলে আসলাম, এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। আর গরম আজকে খুব, আর বাইরে তাও একটু হাওয়া দিচ্ছিল। আর একা একাই পুরো ভিডিওটা করেছি যেভাবে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।